ফাইন। সো এবার আমরা জানবো জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস সম্পর্কে। সো বলতেছে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস আর কি, দেখেন একটা শব্দ সুন্দর করে ওরা বলে দিছে, সেটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড দ্যাট হ্যাভ স্পেশাল মিনিং অ্যান্ড পারপাস উইথিন দ্য ল্যাঙ্গুয়েজ। তার মানে এই শব্দগুলোর মানে রিজার্ভ, তার মানে এটা চাইলেই আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন না, এবং এই প্রতিটা শব্দেরই স্পেশাল মিনিং আছে। সো আপনি চাইলে যখন তখন যা তা জায়গায় এটাকে ইউজ করতে পারবেন না। সো দিস কিওয়ার্ড ক্যান নট বি ইউজ অ্যাজ আইডেন্টিফায়ার্স। সো হোয়াট ইজ আইডেন্টিফায়ার্স? এই যে আমরা যে ভ্যারিয়েবলের নেমগুলো দেই, এই নেমগুলি কিন্তু আইডেন্টিফায়ার। ওরা আমাদেরকে স্ট্রিক্টলি নিষেধ করতেছে এই শব্দগুলো কখনোই তুমি কোনো ভ্যারিয়েবলের নামে ইউজ করতে পারবা না, করলেই ইরর আসবে, ডেঞ্জারাস উল্টাপাল্টা কাজ করবে, কারণ এই শব্দগুলোর স্পেসিফিক কাজ আছে। ওকে, এখানে আরো বলছে, এই জন্য বলছে সাচ এজ ভ্যারিয়েবল নেম অর ফাংশন নেম। তার মানে ভ্যারিয়েবলের নামে ইউজ করা যাবে না, ফাংশনের নামের মধ্যেও এটাকে ইউজ করা যাবে না। বলতেছে হিয়ার ইজ এ লিস্ট অফ দ্য জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস। অনেকগুলো লিস্ট আছে, সেপ, অ্যাবস্ট্রাক্ট, অ্যাওয়েট, বুলিয়ান, ব্রেক, বাইট, কেস, ক্যাচ, কার, ক্লাস, কনস্ট, কন্টিনিউ, ডিভাগার, ডিফল্ট, ডিলিট, ডু, ডাবল, এলস, এনাম, এক্সপোর্ট, এক্সটেন্ডস, লটস অফ থিং। ঠিক আছে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, কজ আমরা আসলে যেই এডিটরগুলোতে প্রোগ্রামিং করব এটা লিখলেই ও আপনাকে রেড কালার করে দেবে। সো রেড কালার করে দেওয়া মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে এটা রিজার্ভ ওয়ার্ড, এটাকে ইউজ করবেন না, এবং ওটার মধ্যে যখন আমরা মাউসটাকে নিয়ে যাব ও আমাদেরকে ক্লু দিবে যে এটা রিজার্ভ ওয়ার্ড, এটা তুমি ইউজ করবে না। ক্লিয়ার? তার মানে আমরা কি বুঝলাম যে কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড যেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হোক, ওই ওয়ার্ডগুলো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটু হিসেব নিকেশ করে আমাদেরকে ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। হ্যাঁ, তো লেটটা আমরা কখন ইউজ করতেছি? ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। ব্রেক আমাদের একটা রিজার্ভ ওয়ার্ড, এই জন্য এরর দিচ্ছে, লিখি আমি ইফ একটা রিজার্ভ ওয়ার্ড। সো আপনি চাইলেই লিখতে পারবেন না স্যার, আপনাকে তো আগে থেকে লক করে দিবে, তারপর আপনাকে বলছি একটু সতর্ক থাকতে। ক্লিয়ার? তার মানে এইসব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো না। সো লেটের ইউজটা বলছে যে তুমি যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা তার আগে তুমি লেট ইউজ করবে, যেটা আমরা করছি। ওকে, ইউজ করবো কোথায়? বলছে তুমি যখন লজিক টেস্ট করবা তখন তুমি ইফ ইউজ করো, যখন তুমি লুপ চালাবা তখন তুমি ফর ইউজ করো, যখন লুপ চালাবা তখন তুমি হোয়াইল ইউজ করো। সো স্পেসিফিক জায়গা আছে, ওই জায়গায় আপনাকে এই কিওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ।